তো কৃষক বন্ধু, ইউরিয়া যদি আপনি ব্যবহার করেছেন, এর পরবর্তী সময়ে আপনার ধান হয়তো সবুজ সতেজভাবে অনেক বেশি পাশ কাটি নিয়ে বৃদ্ধি হতে শুরু করেছে, তাহলে এই সময় আমাদের ধানের মধ্যে যে সমস্যাটি দেখা দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেটি হচ্ছে মাজরা পোকার আক্রমণ বা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ এবং তার সাথে সাথে পাতামরা পোকার আক্রমণ। তো আপনি যদি চান যে আপনার ধান ক্ষেতের মধ্যে কোনো রকম সাদা শীষ আপনি লক্ষ্য করতে দেবেন না এবং কোনো রকম আক্রমণ হতে দেবেন না মাজরা পোকার, তো অবশ্যই তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। এই ভিডিওটিতে আমি এমন কয়েকটি মাজরা পোকা নিয়ন্ত্রণের মেডিসিন সম্বন্ধে জানাতে চলেছি, যে মেডিসিনগুলি ব্যবহার করলে অবশ্যই 99% আপনি এই মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন ধানের পাতা মুড়িয়ে দিয়ে কেমন পাতার সবুজ ক্লোরোফিল খেয়ে ফেলেছে পোকা এবং সম্পূর্ণ পাতাটিকে সাদা করে দিয়েছে। এই ধরনের পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সময় এর সাথে সাথে আমরা ধানে বিভিন্ন রকম কাণ্ড ছিদ্রকারী পোকারও আক্রমণ লক্ষ্য করতে পারি। তো এই সময় যদি আমাদের ধানের মধ্যে পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের ধানে যে সমস্যাটি লক্ষ্য করতে পারবো, সেটি হচ্ছে আমাদের ধানের মধ্যে অনেক বেশি প্রচুর পরিমাণে সাদা শীষ লক্ষ্য করতে পারবো। এই ছবিতে দেখতে পাচ্ছেন এই ধরনের সাদা শীষ আমরা পরবর্তী সময়ে আমাদের ধানের মধ্যে দেখতে হতে পারে। তো কৃষক বন্ধু, আপনি যদি চান যে আগামী দিনে আমার ধানে এ ধরনের সাদা শীষ বা কোনো রকম পাতামরা পোকার আক্রমণ হতে দেবেন না, তাহলে আপনি কোন ধরনের কীটনাশক কোন সময় কী পরিমাণ ব্যবহার করলে আপনার ধানে এই ধরনের সমস্যাগুলো কোনোভাবেই দেখা দেবে না। তো মাজরা পোকা প্রথমত আপনাদের ধান ক্ষেতের মধ্যে যদি এসে থাকে, তাহলে কিভাবে বুঝবেন? প্রথমত যদি আপনার ধান ক্ষেতের মধ্যে মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে বাদামি রঙের এই ধরনের কিছু প্রজাপতি ঘুরতে দেখবেন, খুব ছোট ছোট। তো এই প্রজাপতি যদি আপনার ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ঘুরতে থাকে, তাহলেই বুঝবেন আপনার ধানে প্রচুর পরিমাণে মাজরা পোকার আক্রমণ হতে চলেছে। আর বিশেষ করে এবছর প্রচুর পরিমাণে সূর্যের তাপ রয়েছে, আর এই অতিরিক্ত তাপের মধ্যেই যে কোনো ধরনের ফসলে পোকার আক্রমণ সবথেকে বেশি হয়ে থাকে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এবছর ধানের মধ্যেও এই মাজরা পোকার আক্রমণ বেশি হবে বলেই ধারণা করা যাচ্ছে। তাই আপনাকে অবশ্যই প্রথম দিকেই সচেতন হতে হবে এবং তার প্রতিকার আপনাকে নিতে হবে। তো এর জন্য আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন। মাজরা পোকার যদি আক্রমণ রুখতে চান, তাহলে এই মেডিসিনগুলো প্রথম দিকেই আপনি ব্যবহার করে নেবেন। তো এই মাজরা পোকা বা এই ধরনের প্রজাপতি যদি আপনার ক্ষেতের মধ্যে লক্ষ্য করতে পারেন, এই প্রজাপতিগুলি ডিম পাড়বে আপনার ধানের পাতায় এবং সেই ডিম থেকে লার্ভায় পরিণত হয়ে আপনার ধানের পাতাগুলোকে খেয়ে ফেলবে এবং ধানের কাণ্ড ছিদ্র করে কিছু পোকা ভেতরে প্রবেশ করে ধানের মূল কাণ্ডটিকে কেটে দেবে এবং সেই মূল কাণ্ডটি কেটে দেওয়ার ফলেই পরবর্তী সময় যখন আপনার ধানের শীষ বের হবে, তাহলে সেই শীষটি সম্পূর্ণ সাদা বা পাতান হিসেবে বের হবে। তো এর জন্য আমরা ধানের বয়স যখন 15 থেকে 20 দিন বা 25 দিনের মধ্যেই থাকবে, ঠিক সেই সময় যদি আমরা 3G বা 4G দানাদার কীটনাশক ব্যবহার করি, যেমন ধরুন ফাটেরা রয়েছে, এই ফাটেরা যদি আপনি প্রতি বিঘায় 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত ব্যবহার করেন, তাহলে অবশ্যই এই সময়ের জন্য অর্থাৎ 25 থেকে 30 দিন বয়সে শুরু করে আপনার ধানের থোড় আসা পর্যন্ত কোনো রকম পোকার আক্রমণ আপনি লক্ষ্য করতে পারবেন না। সম্পূর্ণভাবে এই পোকাগুলোকে নির্মূল করে দিতে পারবেন। এবার যদি কথার কথা আপনার ধানের মধ্যে পরবর্তী সময় অর্থাৎ ধানের থোড় আসা বা ঢ্যাস আসার সময় কোনো রকম পাতামরা পোকার আক্রমণ আপনি লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি দ্বিতীয়বার স্প্রে হিসেবে কিছু লিকুইড কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে এই বর্তমান সময়ের জন্য ধানের বয়স যদি 15 থেকে 25 দিন বা 30 দিনের মধ্যেই থেকে থাকে, তাহলে আপনার লিকুইড কীটনাশকের থেকে দানাদার কীটনাশক সবথেকে বেশি কাজ করে থাকবে। অতিরিক্ত রৌদ্রের চাপ থাকলে
আমরা যদি ধানের মধ্যে কোনো রকম লিকুইড কীটনাশক ব্যবহার করে থাকি তাহলে কিন্তু তেমন একটা আমরা রেজাল্ট পাই না। এই অতিরিক্ত চড়া রৌদ্রে বা বৃষ্টির অভাব রয়েছে, এই সময়ে আমরা যদি দানাদার কীটনাশক ব্যবহার করি তাহলে অনেক বেশি কাজ আমরা পেয়ে থাকব। তো আপনারা এই সময়ের জন্য অবশ্যই দানাদার কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা ফাটেরা ব্যবহার করতে পারেন, ভেটাকও ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেক ধরনের কীটনাশক রয়েছে দানাদার, আমি স্ক্রিনে ছবিগুলো দিয়ে আপনাদের দেখার সুবিধা করে দেব। তো কৃষক বন্ধু, আপনি যেটাই ব্যবহার করুন এই সময়ের জন্য এটি বেস্ট। তো এর পরবর্তী সময় যদি কথার কথা থোড় বা ঢ্যাস আসার আগে আপনার ধানের মধ্যে কোনো রকম পোকার আক্রমণ দেখতে পারেন তাহলে দ্বিতীয়বারের জন্য আপনি কিছু লিকুইড কীটনাশক ব্যবহার করতে পারেন। যেমন ধরুন ফাটেরা যে টেকনিক্যালে রয়েছে অর্থাৎ ক্লোরোআন্টারনিলিপ্রোল, এই একই টেকনিক্যালের একটি লিকুইড কীটনাশক হচ্ছে কোরাজেন। এই কোরাজেন আপনি ব্যবহার করতে পারেন। এবারে যদি আপনার এলাকায় আপনি কোরাজেন না পান তাহলে হামলা 550 এই কীটনাশকটিও ব্যবহার করতে পারেন। এটিও ধানের কাণ্ড ছিদ্রকারী পোকা এবং পাতামোড়া পোকা বা অন্যান্য যে কোনো মাজরা পোকার জন্য বেশ একটি কীটনাশক। এই কীটনাশকটিও আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি এই কীটনাশকটিও আপনার এলাকায় না পান তাহলে বায়ারের ফেম আপনি ব্যবহার করতে পারেন। এই ফেম এটিও একটি দুর্দান্ত কীটনাশক। এই ধানের মধ্যে যদি আপনার পাতামোড়া পোকা বা মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে তো এই ধরনের কীটনাশকগুলি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। এই কীটনাশকগুলি কোনটি কী পরিমাণ ব্যবহার করবেন সেটি আমি স্ক্রিনে শো করিয়ে দিয়েছি, আপনি অবশ্যই দেখে এই পরিমাণ ব্যবহার করার চেষ্টা করবেন। কৃষক বন্ধু, আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যে কোনো ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কৃষক বন্ধুদের দেখার জন্য প্রত্যেকের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তবে অবশ্যই কীটনাশকটি এমন সময় ব্যবহার করবেন ঠিক যখন সূর্যের তাপ কম থাকবে। যদি আপনি বিকেলবেলার দিকে স্প্রে করতে পারেন তাহলে সব থেকেই ভালো হয় এবং ব্যবহার করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে যেন কোনো রকম বৃষ্টি না হয়। আর এই মেডিসিনগুলো আপনি ব্যবহার করার সময় যদি স্টিকার ব্যবহার করেন অর্থাৎ এক জাতীয় আঠা, এই আঠা মিশিয়ে যদি আপনি গাছের মধ্যে স্প্রে করেন তাহলে মেডিসিনটি সম্পূর্ণভাবে পাতার মধ্যে আঁকড়ে থাকবে এবং পরবর্তী সময় বৃষ্টির জলেও ধুয়ে যাবে না এবং সমস্তভাবে সম্পূর্ণ কার্যকারিতা আপনি পাবেন এই মেডিসিন থেকে। তো অবশ্যই ওষুধের কার্যকরী ক্ষমতা সম্পূর্ণ নেওয়ার জন্য এই মেডিসিনগুলোর সঙ্গে স্টিকার ব্যবহার করার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যে কোনো ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কৃষক বন্ধুদের দেখার জন্য প্রত্যেকের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো কৃষক বন্ধু, এই ধরনের মেডিসিনগুলো আপনি ব্যবহার করে আপনার ধানকে সুরক্ষিত রাখতে পারেন মাজরা পোকার আক্রমণ থেকে। তো কৃষক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।